শুধু মাঠ পরিষ্কার করার জন্য, নতুন ফসল আবাদের জন্য, পরিষ্কারের জন্য, আর নিজের পকেট থেকে টাকা দিয়ে পরিষ্কার করতেছি। কৃষকের শ্রম, ঘাম ও অর্থের বিনিময়ে উৎপাদিত সবজি স্তূপাকারে পড়ে আছে রাস্তার পাশে। এই শালগমগুলো কেটে খাওয়ানো হচ্ছে গরুকে, যা এই খামারি বিনামূল্যে মাঠ থেকে নিয়ে এসেছেন। দাম কম হওয়ায় কৃষকরা সব সবজি ফেলে দিচ্ছেন বা গরুর খামারিদেরকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন। ব্যাপারীরা কিনে ফলাই দিতেছে, বাজারে দাম নাই। ওই ক্ষেতরা কইতেছে আপনারা নিয়ে গরুরে খাওয়াইলেন, হয় হ্যাঁ গরু লস। ক্ষেতরা না দিলে ধরো আমরা না খাওয়াইতাম। ঢাকার অদূরে কেরানীগঞ্জে প্রচুর সবজি উৎপাদন হয়, যা ঢাকাসহ সারা দেশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দাম কম হয় এখানকার কৃষকরা দিন দিন সবজি উৎপাদনে আগ্রহ হারাচ্ছে। কৃষির প্রতি প্রবল আগ্রহী স্নাতক পড়ুয়া কৃষক কামরুল ইসলাম চেয়েছিলেন পড়াশোনা শেষ করে আদর্শ কৃষক হবেন, কৃষিকাজ করে অবদান রাখবেন দেশের উন্নয়নে। কিন্তু গত 5 বছরের তিক্ত অভিজ্ঞতা তার এই আগ্রহকে অনেকাংশে কমিয়ে দিয়েছে। আমরা কৃষকরা অনিশ্চিত জীবনযাপন করতেছি। আমি একজন অনার্স পড়ুয়া স্টুডেন্ট। আমি আজকে আমার বাবার সাথে কৃষিকাজ পরিশ্রম করতেছি, কিন্তু আমার পকেটে কোনো টাকা আসতেছে না। আমার এখন পরিকল্পনা হলো আমি এই যে দীর্ঘ 5 বছর যাবৎ আমার বাবার সাথে আসি, কোনো লাভই আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তীতে আমাদের আর ঋণের বোঝা হয়ে গেছে, প্রায় 8-10 লক্ষ টাকা আমরা 4-5 বছর ঋণ হয়ে গেছি। এর জন্য আমার বাইরে যাওয়ার ইচ্ছা, আমি বাহিরে বাকি পড়ালেখা করে বাহিরেই সেটেল হওয়ার চিন্তা ভাবনা করতেছি। এই শালগমটা আমাদের প্রতি বিঘা যে 26% 1 বিঘা হয়, এই বিঘা চাষ করতে মোটামুটি 35,000 টাকা খরচ হয়। কিন্তু এখন এই বছর আমরা কোনো দামই পাই নাই। আমাদের বাজারে নিয়ে বিক্রি করা, লেবার খরচ, পরিবহন খরচ দিয়ে আমাদের কিছুই থাকে না। হ্যাঁ, এখন আমি পুরাপুরি লসের মধ্যে আছি। 1,50,000 টাকা আমার পুরা লস। এখানে 3.5 বিঘা জমি, শুধু মাঠ পরিষ্কার করার জন্য, নতুন ফসল আবাদের জন্য, পরিষ্কারের জন্য, আর নিজের পকেট থেকে টাকা দিয়ে পরিষ্কার করতেছি। আমার এই 20 বছরের জীবনে আমি কখনো দেখি নাই কোনো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা মাঠ পরিকল্পনা কর্মী বা যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদেরকে আইসা আমাদের সাথে কথা বলা, আমাদের এই প্রোডাক্টগুলো কীভাবে সেল করা যায়, কত পরিমাণ সেল হয়, লাভ হয় না লস হয়, এই বিষয়ে আমাদের কোনো তদারকি হয়ই না, কোনো সাহায্য সহযোগিতা কিছুই পাওয়া যায়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার নোবেলজয়ী, সারা বিশ্বে ওনার পরিচয় খ্যাতি আছে। আমি তার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের কৃষককে তার হাত ধরে যে আমাদের সাহায্য সহযোগিতা করা হয়, হ্যাঁ, একবারে বীজ বপন থেকে শুরু করে মাল বিক্রি করা পর্যন্ত যে আমরা একটা সাহায্য সহযোগিতা পাই, এই আশায় আমি এই সরকারের কাছে ব্যক্ত করছি। কৃষকের ঘামে ভেজা মাটি দেশের প্রাণশক্তি, কিন্তু এই কৃষক আজ স্বল্পমূল্য, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঋণের বোঝার মতো ভয়াবহ সমস্যায় জর্জরিত। কৃষকের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয় বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। মুস্তফা জাহিদ, বাংলা ভিশন ডিজিটাল, কেরানীগঞ্জ।